হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি। বুঝতেই পারছো আজকে একটু অন্যরকমভাবে একটু ইলিশ মাছ রান্না করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আজকের দিনটা আমাদের কাছে খুবই দুঃখের। কেন দুঃখের তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু সর্ষের তেল দিচ্ছি। যেহেতু কড়াইটা পেতে গেছে, আমি কড়াইটা ঠান্ডা করে তবে দেবো, নাহলে পরে ইলিশ মাছের ফ্লেভারটাই কিন্তু চলে যাবে। আগে আমি ভেজে নেব রুই মাছটা। ইলিশ মাছটা একটু বেশি করে তেল দিয়ে কিন্তু ভাজতে হবে। আমি এটা সর্ষের তেলে ভাজবো, বাট করবো হচ্ছে সাদা তেলে। কারণ এত ছিটকাচ্ছে না, আমার কথা বন্ধ হয়ে গেছে যেন। দেখো, নিয়েছি হচ্ছে এখানে বড় বড় 6 পিস ইলিশ মাছ। আর মাথাগুলো আমি করবো না, কারণ আমি যে রেসিপিটা করব সেটা মাথা দিলে ভালো লাগবে না। সেজন্য এখানে বড় বড় 6 পিস এই যে গোটা মাছ এনেছিল, কেটে নিয়েছে, 2 পিস করা হয়েছে। আর নিয়েছি এখানে 4 পিস পেটির মাছ। এটা কিন্তু রুই মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে। আমি ভেবেছিলাম রুই মাছ দিয়ে করবো, তবে ইলিশ মাছ আনলো, সেই জন্য ইলিশ মাছ ছিল। আমি রুই মাছগুলো আগে ভেজে নেব। ভালো করে রুই মাছগুলো আমি ভেজে নেবো। রুই মাছটা আমি ম্যারিনেট করে হচ্ছে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু রুই মাছটা করেছি। থালা বার করে নিলাম, এই থালাতেই রাখলে সুবিধা হবে। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব, একদম ডুবো তেলে ভাজতে হবে। রেসিপিটা আমি সম্পূর্ণ করব একদম অন্যরকম। সঙ্গে করব হাঁসের ডিমের পোলাও। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তার আমি তুলে নেব। রুই মাছ ইলিশ মাছ দিয়ে খাবো, যেহেতু ইলিশ মাছের কাটা, সেজন্য না আমার বর খেতে চায় না। আমার সঙ্গে খেয়েছে কেন একটা মাছটা। এবার আমি একদম সিমে আছে ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছটাকে তুমি হালকা ভাজবো। দরকার ছিল এত বড় বড়, এটা একটা মাছের 3 পিস করাই যেতে পারতো। ইলিশ মাছের বেশি ভাজলে টেস্ট চলে যায়।
ইলিশ মাছ যেহেতু আমি কিন্তু গরম মশলা এখানে ইউজ করবো না, তাহলে গরম ইলিশ মাছের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। আর বর্ষা ইলিশ মাছ কিন্তু টেস্ট হয়, ছোটো হোক বড় হোক খুব টেস্ট হয়, এর থেকে বড় পাইনি। ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এই ফ্রাই প্যানেই করবো। দুটো আছে, সব ইলিশ মাছগুলো আমি ভেজে তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি ওই ফ্রাই প্যানে ওই তেলেই আমি দিয়ে দেবো, কারণ তার ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে। এখানে আমি দেবো সর্ষের তেল, না সরি সাদা সর্ষের তেল আছে, সাদা তেল সর্ষের তেলে মিক্সড করে আমি করছি এটা। এখানে ফোড়ন যাবে, অবশ্যই যাবে, এখানে দুটো তেজপাতা যাবে, আর যাবে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে হবে, চেরা কাঁচা লঙ্কা। দেখো আমি 5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে একটা মশলা করে নিয়েছি, এখানে আছে কাজু, কিশমিশ, সাদা সরষে, এটা দিয়েই আমি একটা পেস্ট করে দিচ্ছি। দেখো নিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু পোস্ত আমি দেবো না, ইলিশ মাছে তো পোস্ত দেবো না, একটু চালমগজ দিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষানো হলে দেবো, এই রান্নাটা একদম সিম্পল। এখানে আমি আর হলুদ ইউজ করবো না, যেহেতু আমি মাছটা হলুদ দিয়ে করেছি। এটা একটু সাদা সাদা কালার থাকবে, সাদাও না হলুদ সাদা মিলেমিশে থাকবে। আর এখানে লবণ দেবো স্বাদ মতো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। এবার দেবো একটু দই, দেবো জল ঝরানো দই। আমি এখানে কোনো গরম মশলা ইউজ করবো না, জল ঝরানো টক দই দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আগে দেবো রুই মাছটা, কারণ ইলিশ মাছ তো খুব নরম, যদিও রুই মাছটাও খুব ভালো করে আমি ভেজেছি। গরম তো দিয়ে দিচ্ছি, একটু সিমে করে দিই, একদম সিমে করে ঢাকা দিয়ে এটা রান্না হবে। অল্প একটু জল দিয়ে দেবো। প্রথমে একটু বাড়িয়ে নেবো, তারপরে সিমে করে দেবো।
স্বাদ মতো একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমি হলুদ দিয়ে মাছটা মাখিয়ে ভেজেছি, আর হলুদ দিলে কিন্তু কালারটা হলুদ হলুদ এসছে। আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিই কালারটা ভালো আসার জন্য। এবার একটু শুকিয়ে চিনি দিয়ে দিই। এবার আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো। 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখি আমার মাছটা মনে হচ্ছে একদমই রেডি। এটা সরাসরি দিয়ে চাপাটা তুলতে হবে। ওপর দিয়ে তেল ভেসে উঠেছে, আমি এটা বন্ধ করে দিলাম, আবার একটু চাপা দিয়ে দেবো, ব্যাস আমার মাছটা একদম রেডি। আমি কিন্তু কোনো গরম মশলা ইউজ করিনি। কেন করিনি? যেহেতু এটা ইলিশ মাছ, নাহলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। আমি যদি রুই মাছ করতাম তাহলে পেঁয়াজ রসুন, যেহেতু ইলিশ মাছ সেজন্য কোনো পেঁয়াজ রসুন দিইনি। কি অসাধারণ হয়েছে দেখতে আমার। এরপরে আমি পোলাওটা করে নেব। আমি এখন করব হাঁসের ডিমের পোলাও। তার জন্য লাগবে আমাদের হাঁসের ডিম। হাঁসের ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি এটাখানে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তার আগে আমি এটা কিন্তু সর্ষের তেলেই ভাজা হবে ডিমটা। বেশি করে সর্ষের তেল দেবো, তাতে ডিমটা ভালো করে ভেজে নেব। দুরকমভাবে করা যায়, ভেজে ডিরেক্ট দেওয়া যায়, আবার কিন্তু ভালো করে কষিয়ে মশলা দিয়ে কষিয়ে সেটাও যায়। আমি কিন্তু তাই করব না, আমি জাস্ট ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। কীভাবে করি সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন কীভাবে রান্নাটা করি। এটা আমি সিম্পলভাবে করব। দাঁড়াও, আমাদের কাজের মাসি এসছে। কাজের দিদি আসলে একটু চাবিটা দিলাম। এবার আমি ভালো করে ডিমগুলো কিন্তু হলুদ মাখিয়ে নেব। একটু বেশি হলুদ দিয়ে আমাকে কিন্তু মাখতে হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। একটু কড়া করেই ভাজতে হবে। তুমি ওপরে যাও, বাবার কাঠটা মুছে আসো। কড়া করে ভাজতে হবে। ফুল ফ্লেমে দিয়ে আমি ডিমটা কড়া করে ভেজে নেব। এটা কিন্তু ভালো করে ভেজে ভালো করে কষিয়েও কিন্তু আমি পোলাওতে দেওয়া যায়। আমি কি করব না, একদম ভেজে পোলাওটা হয়ে আসবে, দিয়ে চাপা দিয়ে তারপরে একটু ভাপে বসাবো। ভেজে ভেজে আমি এই কন্টেনারটার মধ্যে হাতের কাছে যা পাই তাই দিয়ে তুলতে থাকি।
দরকার নেই কন্টেনারে, আমি যেখানে ডিমটা রেখেছি সেখানেই আমি তুলতে পারি, তাই তো? এই যেখানেই তুলতে পারি তেলটা। এগুলো আমি দিয়ে দিই। এটাকে আমি সব ডিমগুলো ভেজে নেব। ডিমটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এখানে কড়া বসিয়ে দিয়েছি, সেই কড়াতে এবার আমি নেব। এই ঘরটা মুছে নেব। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু সর্ষের ডিমে পোলাও তো, এটা আমি কিন্তু সর্ষের তেল দেবো, অল্প একটু সাদা তেলও দেবো। ঘিটা আমি লাস্টে দেবো। তোমরা ভাবতে হয়তো ঘি দিচ্ছে না, ঘিটা আমি লাস্টে দেবো, ব্যাস। আর সাদা তেল দেবো না। এবার একটু ফোড়ন দেবো। ফোড়ন একটু গরম মশলা আমি পুরো থেতো করে রেখেছি, তাও অল্প একটু গরম মশলা দিয়ে এখানে অল্প একটু গরম মশলা দিয়েছি। তোমাকে একটা কাজে দিতাম, এই যে ওপরে নিয়ে যাওয়ার জন্য খেয়াল ছিল না। এবার আমি দিয়ে দেবো, দেখো বেশ খানিকটা আদা বাটা নিয়েছি আর কাঁচা লঙ্কা, এটাই দিয়ে দেবো। আর একটু কাজু কিশমিশ দিয়ে দিই, ভাজা হয়ে যাবে। গোটা গোটাই কাজু দিয়েছি। সিমে করে দিই, নাহলে পুড়ে যাবে। এবার মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে খানিকটা লবণ। মশলা অ্যাড করবো, একদম এটা সিম্পল রান্না। দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দেবো হচ্ছে ধনে গুঁড়ো, সব মশলা দেবে। দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আবার দেবো জিরে গুঁড়ো। কলটা বন্ধ করে দিই। জিরে পাউডার, দেবো একটু রেড চিলি পাউডার। তেজপাতা দেওয়া হয়নি, আমি তেজপাতাটা দেবো। দুটো বড় তেজপাতা, এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা আগে থেকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো চালটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি চালটা দিয়ে দেবো।
এখানে জল গরম করতে বসিয়েছি। যেহেতু এখানে আমি 4 কৌটো চাল নিয়েছি, 8 কৌটো জল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। চন্দ্রা ঢেলে দিচ্ছে, বলে বৌদি ঢেলে তো, বলছি দাও। এখানে তোমাদের আমি দেখাচ্ছি না, ওর হাতটাই যেন দেখতে পাচ্ছি, তোমাকে আমি দেখাতে পারছি না। যাই হোক, আমি ঢেলে পরে দেখাচ্ছি। ও খুব বলছে ঢেলে দাও, বলছে দাও ঢেলে দাও। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এবার আমি ভালো করে নেড়ে নেব। ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ, আমি চালটা আমি পুরো এখন প্রথম অবস্থায় বাড়িয়ে দেবো, তাই তো চন্দ্রা? প্রথম অবস্থায় বাড়িয়ে দেবো তো, কালকে রেখে দেবো যদি থাকে তোমার কপালে। হ্যাঁ দেবো, এই যে কড়াইতে বলছে একটু আছে, ছেড়ে দিয়ে দেবো। ও আমাদের এক বাড়ির মেম্বারই হয়ে গেছে, একদম নিজের মতো করে। আবার বৌদি যদি হয়, বৌদিকে আবার বকাও দেয়। আমরা মনেই ভাবি না, ও একদম নিজের সব মতো। ওকে দিয়ে ও ঘরে চলে যায়, বৌদির বিছানা যদি হয় সেটা তুলে দেবো। একদম নিজের মতো, নিজেও একদম নিজের মতো। আমরাও তাকে নিজেরই ভাবি। মাছগুলো একদমই রেডি। এবার আমি কিছু অ্যাড করবো, হচ্ছে ঘি আর গরম মশলা, সঙ্গে ডিমগুলো। ডিমটা এখানে রাখি, ডিমগুলো আমি দিয়ে দিলাম। কে দেখো, ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। এবারটা আসার জন্য আর দেবো ঘি, বেশ খানিকটা পরিমাণে ঘি দেবো। তোমরা আমাকে ছোটো একটা চামচ দেবে, এখন এটা এঁঠো হয়ে গেল। না, এঁঠো করবো না, দাঁড়াও চলো দাও। এটা বাবার চামচ, দেখেছো ওপর দিয়ে ঘি দিয়েছি, আর একটু দেবো। হ্যাঁ, একটু ঘি দেবো। ব্যাস, একদম অনেকটা পরিমাণ দিয়েছি। এবার একটু ঝাঁকা দিয়ে দেবো। তুমি এখান থেকে একটু ঘি নিয়ে নিও। এবার আমি আমার একদমই রেডি। এবার আমি চাপা দিয়ে দেবো। এগুলো রেডি। গাছের থেকে ফুল নিয়ে এসছে, একটু ফুল দিই।